আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। কৃতজ্ঞতা এই বিশ্বজগতের সৃষ্টিকর্তা প্রতিপালকের প্রতি, যিনি আমাদেরকে এই ভোরবেলায় আরো একবার তার কিতাবের সম্মুখীন করেছেন, আমাদেরকে পড়তে অনুমতি দিয়েছেন, শুনতে দিয়েছেন, পরস্পর বলাবলি করতে দিয়েছেন এবং বোঝার সক্ষমতা করে দিয়েছেন। এটা নিতান্তই তার এক বিশেষ করুণা আমাদের প্রতি, যে তিনি এটা আমাদেরকে করতে দিচ্ছেন, নতুবা আমাদের ব্যক্তিগতভাবে কোনো যোগ্যতা কিংবা সামর্থ্য ছিল না যে আমরা তার কিতাব খুলে এইভাবে পড়তে বসব। আমরা আমাদের এই ফজরের কোরআনে ফজরের এই পড়ায় ধারাবাহিকভাবে কোরআন মজিদ শুরু থেকে পড়ছিলাম। তো গত ফজরের পড়ায় আমরা সূরা নাম্বার ৬৭, কোরআন মজিদের ৬৭ নাম্বার সূরা, সূরা আল মুলক পড়ে শেষ করেছিলাম। সেই সূরা আল মুলক এর পরে আজকে আমাদের পাঠ সূরা আল কলম, ৬৮ নাম্বার সূরা। সূরা আল কলম এটিও মাক্কি সূরা এবং ছোট ছোট আয়াতের একটি সূরা। তাহলে এই মুহূর্তে যারা সামনে আছেন, কাছে আছেন, দূরে আছেন, দৃশ্যে আছেন এবং অদৃশ্যে আছেন, তাদের সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাই। গতদিন আমরা সূরা মুলকের শেষ 3টি আয়াত যদি আমরা পড়ে তার ধারাবাহিকভাবে সূরা আল কলম শুরু করি, তাহলে হয়তো সেই সূরা মুলকের শেষ অংশের সাথে আমরা সাবজেক্টের কিছুটা সামঞ্জস্য খুঁজেও পেতে পারি। তাহলে সেখান থেকে একটু পড়ি সূরা আল মুলকের আয়াত ২৮। কুল আরাআইতুম ইন আহলাকানিয়াল্লাহ ওয়া মান মাইয়া আও রাহিমনা। তাহলে কি বললেন আল্লাহ? রাসূলকে বলতে বললেন যে তুমি বলো হে মোহাম্মদ বা হে রাসূল, তুমি বলো, হে বার্তাবাহক তুমি বলে দাও, তোমরা ভেবে দেখেছো কি, যদি ধ্বংস করে দেন আমাকে আল্লাহ, যদি এই আমাকে আল্লাহ ধ্বংস করে দেন এবং যারা আমার সাথে আছে তাদেরকেও ধ্বংস করে দেন, অথবা করুণা করেন আমাদের উপর, ফামাই ইউজিরু আল কাফিরিন মিন আযাবিন আলিম। তাহলে আমাদেরকে যদি ধ্বংস করে দেন অথবা করুণা করেন, তাহলে কে রক্ষা করবে কাফেরদেরকে? কে রক্ষা করবে কাফেরদেরকে ওই কঠিন কষ্টের শাস্তি থেকে? আমাদেরকেই যদি ধ্বংস করে দেন, তাহলে যেহেতু রাসূলের বিরোধিতা করছে, রাসূলের এই বাণী ও বার্তার সম্পূর্ণ অগ্রাহ্য করছে একটা অংশ, তার সামনে থাকা একটা অংশ সম্পূর্ণরূপে অগ্রাহ্য করছে এবং তারা রাসূলকে মোটেই সেই পরিবেশে
মানে বিন্দুমাত্র গ্রাহ্য তারা করছে না, এবং তারা নানান রকম কথা বলছে। কখনো আছরগ্রস্ত বলছে, কখনো জিনে ধরা বলছে, কখনো মিথ্যাবাদী বলছে, কখনো উদ্ভাবক বলছে, কখনো বানিয়ে কথা বলা লোক বলছে, কখনো পাগল বলছে, কখনো প্রতারক বলছে। এই যে বলা, এখন আল্লাহ একটি চমৎকার ব্যাপার বলছেন যে যিনি বার্তাবাহক এবং তার সাথে বিশ্বাস আনা যে লোকেরা, আল্লাহ যদি তাদেরকেই ধ্বংস করে দেন, আল্লাহ যদি তাদেরকে ধ্বংসই করে দেন, তাদেরকে যদি কোনো কিছু নাই দেন, তাহলে ওই কাফেরদেরকে কঠিন কষ্টের শাস্তি থেকে কে বাঁচাবে? কাফেরদেরকে কঠিন কষ্টের শাস্তি থেকে কে বাঁচাবে? আয়াত 29-এ কুল হুয়া রহমান আমান্না বিহি। তাহলে কাফেরদেরকে বাঁচাবে কে? এটা একটা প্রশ্ন। তারপরে আবার উত্তর আসলে তুমি বলে দাও তিনিই তো রহমান। অর্থাৎ বাঁচাইতে পারে অ্যাকচুয়ালি কে? কঠিন শাস্তি, ধ্বংস এবং সেই অনন্ত জীবনের অনন্তকালের শাস্তি, এটা থেকে বাঁচানোর সক্ষমতা আসলেই কার আছে? তুমি বলে দাও তিনিই রহমান, তিনি পরম করুণাময়, সর্বশক্তিমান। আমান্না বিহি, তার প্রতি আমরা বিশ্বাস এনেছি। ওয়ালাইহে তাওয়াক্কালনা, এবং তার উপরেই আমরা ভরসা করেছি। ফাসাতালামুন, তাহলে খুব শীঘ্রই তোমরা জানতে পারবে মান হুয়া ফি দলালিম মুবিন, কে আছে দৃশ্যমানভাবে ভ্রষ্টতায়, ভ্রষ্টাচারে, অর্থাৎ বিভ্রান্তিমূলক যত কাজ, দলালিম মুবিন, বিভ্রান্তিমূলক যত দৃশ্যমান কাজ, এই সমুদায়ের মধ্যে কে আছে খুব শীঘ্রই জানতে পারবে। কুল, তুমি বলে দাও, আর আইতুম, তোমরা ভেবে দেখেছো কি, ইন আসবাহা মা উকুম গাওরান, যদি চলে যায় তোমাদের পানি নাগালের বাইরে, তোমাদের যে পানিগুলো এটার স্তর যদি নেমে যায়, ফামাইয়াতিকুম বিমাইন মাইন, তাহলে এই প্রবাহিত পানি, এই যে প্রবাহিত পানি, এই পানির প্রবাহ আবার কে এনে দেবে? তোমরা এটা ভেবে দেখেছো কি? যদি এই যে পানি তোমরা ব্যবহার করো, এই যে তোমাদের পানি, এটা যদি নিচে নেমে যায়, তাহলে এই প্রবাহিত পানির ধারা এগুলো এনে দেবে এরকম কে আছে? তাহলে একই সাথে আল্লাহ তার যে পরিচয় রাসূলকে দিয়ে দেওয়ালেন, যে যদি ধ্বংস করে দেন, যদি শাস্তি দেন, তাহলে কে আছে রক্ষা করার? যদি ধ্বংস করে দেন অথবা রহম করেন, তাহলে যারা মানছে না, যদি ধ্বংস করে দেন অথবা রহম করেন, তাহলে যারা মানছে না, কে আছে তাদেরকে শাস্তি থেকে বাঁচানোর, কঠিন কষ্টের শাস্তি থেকে বাঁচানোর? তুমি বলে দাও তিনি সেই পরম করুণাময়, তিনি সেই পরম করুণাময়। আমরা তার প্রতি বিশ্বাস এনেছি এবং তার উপরে আমরা ভরসা করেছি। খুব শীঘ্রই তোমরা জানতে পারবে, খুব শীঘ্রই তোমরা জানতে পারবে যে কে আসলে বিভ্রান্তিতে আছে দৃশ্যমান ভাবে। তোমরা কখনো ভেবে দেখেছো কি, তুমি বলো যে তোমরা কি কখনো ভেবে দেখেছো, যদি তোমরা কি কখনো ভেবে দেখেছো যে তোমাদের এই যে পানি, সেটার স্তর যদি নিচে নেমে যায়, পানির স্তর যদি নিচে নেমে যায়, তাহলে কে আছে সেটাকে আবার প্রবাহমান করে দিতে পারে?
তাহলে এইরকম অমোঘ প্রশ্ন দিয়ে সূরা আল মুলক শেষ হয়েছে। অকাট্য প্রশ্ন, যেগুলোর কোনো উত্তর নেই। তো সেই সব প্রশ্ন দিয়ে সূরা আল মুলকের পড়া আমাদের গতকালকে শেষ হয়েছে। আজকে সূরা কলম শুরু করি। চলুন, পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়। নুন ওয়াল কলামে, শপথ কলমের, ওয়ামা ইয়াসতুরুন, এবং সেই কলম দিয়ে যা লেখা হয় তারও শপথ। তাহলে শপথ কলমের এবং তা দিয়ে যা লেখা হয় তারও শপথ। শপথ কলমের এবং তা দিয়ে যা লেখা হয় তারও শপথ। মা আনতা বে নেয়ামাতি রব্বিকা বে মাজনুন। তাহলে নও তুমি, নও তুমি করুণায় তোমার প্রভুর, তোমার প্রভুর করুণায় তুমি নও বেমাজনুন, একজন পাগল, একজন জিনে ধরা বা একজন আসরগ্রস্ত নও তুমি। তাহলে রাসূলকে সেই সময়কার মক্কার মানুষ বলতো কি? মাজনুন। বরং কেউ কেউ তো শিক্ষিত পাগলও বলতো, একটা বিজ্ঞ পাগল। যেহেতু মোহাম্মদ রাসূলুল্লাহ এমন সব কথা বলছেন, এমন সব তত্ত্ব জ্ঞানপূর্ণ কথা বলছেন, যেইগুলো আসলে রেগুলারলি কোনো পাগলের পক্ষে বলা সম্ভব না। এই জন্য তার নাম দিয়েছে যে শিক্ষিত পাগল। তাহলে তোমার প্রভুর নিয়ামতে, তোমার প্রভুর করুণায় তুমি তো পাগল কেউ নও। ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন, আর রয়েছে তোমার জন্য পুরস্কার যার ধারাবাহিকতা শেষ হবে না। রয়েছে তোমার জন্য পুরস্কার যার ধারাবাহিকতা শেষ হবে না। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আজিম, যেহেতু যেহেতু আছো তুমি একটা চরিত্র বিনির্মাণের পথনকশার উপর, এক মহা পথনকশার উপর। এখানে শব্দটি হচ্ছে খুলুক। খুলুক শব্দটির মানে হচ্ছে লিটারালি একটা একটা স্ক্রিপচার, বা যেটাকে আমরা এখানে এই যে গ্রন্থের স্ক্রিপচার না, বরঞ্চ আমরা যদি একটু কল্পনা করে নেই, একটি নাটকের স্ক্রিপ্ট হিসাবে, যে স্ক্রিপ্টের ওপর, নাটকের সেই স্ক্রিপ্ট যে স্ক্রিপ্টের উপর একজন অভিনেতা অভিনয় করেন, যেটার উপর ভিত্তি করে, সেটাকে বলা হয় খুলুক। অর্থাৎ যেই স্ক্রিপ্ট দ্বারা নাটক পরিচালিত হয়, যে স্ক্রিপ্টের উপর ভিত্তি করে আহ অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করেন, সেইটাকে খুলুক বলে। তাহলে এইরকম একটা চরিত্র নির্মাণের একটা পথ নকশা, যেটাকে আমরা বাংলায় বলছি খুলুক, চরিত্র বিনির্মাণের পথ নকশার উপরে আছো, যেটা আজিম, অনেক বড়, মহা মহা এক চরিত্র বিনির্মাণের পথ নকশার উপরে রয়েছে। তাহলে মোহাম্মদ রাসূলুল্লাহ কেন পাগল নন? তাহলে প্রভুর রহমতে, তোমার প্রভুর করুণায় তুমি কোনো পাগল নও। তোমার জন্য রয়েছে এমন এক পুরস্কার, এমন এক পাওনা যার ধারাবাহিকতা কখনো শেষ হবে না। তোমার জন্য রয়েছে এমন এক পুরস্কার যার ধারাবাহিকতা কখনো শেষ হবে না। কেননা তুমি আছো, তুমি আছো উপরে এমন এক চরিত্র নির্মাণের
পথনকশা, চরিত্র বিনির্মাণের পথনকশার উপর যেটা মহানকশা আজিম। ফাসাতুবসিরু, খুব শীঘ্রই তুমি দেখতে পাবে, ওয়ায়ুবসিরুন, ওরাও তো দেখছে। তাহলে তুমি দেখতে পাবে, এর পরিণতিটা তুমি খুব শীঘ্রই দেখতে পাবে, ওরাও দেখছে। তাহলে সূরা আল কলম কোরআন মজিদের নাজিল পরম্পরার একদম শুরুর দিকের সূরা, একদম শুরুর দিকের সূরা। অর্থাৎ রাসূলের মাক্কি জীবনে যখন তিনি মাত্র মানুষের কাছে এই রিসালাত পৌঁছে দিচ্ছেন, যখন প্রথম প্রথম, সেই দিককার সূরা, যখন কিনা রিসালাতের বলার কারণে, আল্লাহর এই কথাগুলো বলার কারণে রাসূলকে সমাজে তখন একজন পাগল বলে, দিনে দিনে ধরা আসরগ্রস্ত বলে তার উপাধি হলো। কিন্তু রাসূলকে আল্লাহ কনফার্ম করছেন যে না, তুমি কোনো পাগল নও। মানুষকেও জানাচ্ছেন এবং রাসূলকে কনফার্ম করছেন যে না, তুমি কোনো পাগল নও, তুমি বরঞ্চ আছো এক চরিত্র নির্মাণের এক পথনকশার উপর, খুলুক যেটা। এখন এটার উপরে তুমি যেহেতু আছো, তুমি নিজেও দেখতে পাবা, তুমি নিজেও দেখতে পাবা, ওরাও তো দেখছে যে কি হয়। কারণ আমরা দেখছি যে বিশ্বাসীদের ব্যাপারে বলতো যে অপেক্ষায় থাকো, ওদের ব্যাপারে অপেক্ষায় থাকো, যে কি হয় কি হবে। কি দেখতে পাবে? বে আইকুমুল মাফতুন, যে তোমাদের মধ্যে আসলে পাগলামিতে কাকে পেয়েছে, খুব শীঘ্রই দেখতে পাবা, খুব শীঘ্রই দেখতে পাবা, তুমিও দেখবা, ওরাও দেখবে যে আসলে পাগলামিতে পেয়েছে কাকে। ইন্না রব্বাকা হুয়া আলামু, নিশ্চয়ই তোমার প্রভু, কার্যত তোমার প্রভু, তিনি সবচেয়ে ভালো জানেন, তিনি সবচেয়ে ভালো জানেন, বেমান দল্লা আন সাবিলিহি, কে ভ্রষ্ট হয়ে গেছে, কে সরে গেছে তার পথ থেকে। মানে কার্যত তোমার যিনি প্রভু, তিনি ভালো জানেন, তিনি ভালো জানেন যে কে সরে গেছে তার পথ থেকে। ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন, এবং কে পথে উঠে এসেছে এইটাও তিনি ভালো করে জানেন, সবচেয়ে ভালো জানেন। তাহলে কে পথ থেকে সরে গেছে এইটাও তিনি জানেন, তোমার প্রভু জানেন। কে পথে উঠে আসছে, নিজেকে উঠিয়ে নিয়ে এসেছে কে, এটাও তিনি ভালো করেই জানেন। ফালা তুতিল মুকাজ্জিবিন, তাহলে এখন তুমি আর প্রত্যাখ্যানকারীদেরকে, যারা তোমার আহ্বানে কোনো সাড়া দিচ্ছে না, পাত্তা দিচ্ছে না, যারা যারা প্রত্যাখ্যান করছে প্রতিনিয়ত, তাদেরকে তুমি আর মেনে নিও না, তাদের কোনো কিছু তুমি আর মেনে নিও না। ওয়াদ্দু, ওরা চায়, লাউ তুদহিনু, যদি তুমি একটু শিথিলতা দেখাও, ফায়ুদহিনুন, তাহলে ওরাও তোমার প্রতি শিথিলতা দেখাবে। তাহলে ওই সময় যখন এই সূরা নাজিল হচ্ছিল, তখনকার সমাজে রাসূলের প্রতি কেমন রেসপন্স ছিল, এই আয়াতটা থেকে আমরা একটু আন্দাজ করতে পারি যে তারা ছিল খুবই কঠোর রাসূলের প্রতি, এবং তাদের শর্ত ছিল এরকম যে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি যদি তার এই বলা কথা থেকে ফিরে আসেন, তাহলে ওরা কিছুটা বিবেচনা করতে পারে, ওরাও ছাড় দিতে পারে, ওরাও ছাড় দিতে পারে। তাহলে আল্লাহ বলছেন যে যদি তুমি শিথিলতা দেখাও, যদি তুমি শিথিল হও, অর্থাৎ শিথিল বলতে কি, আল্লাহ যে কথাগুলো রাসূলের অন্তরে পাঠাচ্ছেন, রাসূলের অন্তরে যে কথাগুলো পাঠাচ্ছেন, যেগুলো তাকে বলতে বলছেন, এবং যে যে কাজ তাকে দিচ্ছেন এই কথাগুলোর মাধ্যমে, ছোট হোক বড় হোক, ভেবে দেখার কাজ হোক, আহ, করে দেখানোর কাজ হোক, যে কাজই তিনি এই ছোট ছোট করে কথার মাধ্যমে বলছেন, এগুলা করা থেকে
ওইগুলার বাস্তবায়ন করা থেকে রাসূল যদি শিথিল হয়, যেই সময় বলার কথা সেই সময় বলা থেকে তিনি যদি শিথিল হন, যে সময় করার কথা সেই করা থেকে তিনি যদি শিথিল থাকেন, যদি কাজে শৈথিল্য প্রদর্শন করেন, তাহলে ওরাও তোমার প্রতি এই যে রূঢ় আচরণের বা যেই ভাবে আচরণ করে ওরাও কিছুটা নমনীয়তা প্রদর্শন করবে। তাহলে মানুষেরা চাচ্ছিল যে মোহাম্মদ রাসূলুল্লাহ তিনি শিথিলতা প্রদর্শন করুন, মানে তিনি শিথিলতা প্রদর্শন যেন করেন, এইটাই কিন্তু সবার চাওয়া ছিল ওই সময়কার বিপরীতে থাকা মানুষদের। ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিন মাহিন, আর তুমি মেনে নিও না তুমি মেনে নিও না, আমরা পড়ছি আয়াত সূরা আল কলম আয়াত 10, ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিন মাহিন, আর মেনে নিও না তুমি, মান্য করো না, মেনে নিও না তুমি সেই প্রত্যেক যারা হলফ করে, কসম করে, কিরা কাটে যারা, প্রত্যেক কিরা কাটে যারা, এবং মাহিন এবং যে নিকৃষ্ট প্রকৃতির লোক, নিচ শ্রেণীর। মাহিন মানে হচ্ছে মানে সামাজিক ভাবে আল্লাহ কর্তৃক তাদের আচার আচরণের কারণে যারা নিম্ন শ্রেণীর, নিকৃষ্ট প্রকৃতির, যারা নিকৃষ্ট প্রকৃতির। এখন নিকৃষ্ট প্রকৃতির বলতে আল্লাহ কি বুঝিয়েছেন আসলে এইটা পরবর্তী আয়াতে দিয়ে দিয়েছেন, যে কিরা কসম করে। একটা কথা বলেছেন কি, যে তারা হলফ করে কথায় কথায়। আচ্ছা, আয়াতে 11, হাম্মাজিন মাশাইন বেনামিন। তাহলে হাম্মাজিন তারা মুখের উপর গালাগাল করে, তাহলে তারা গালাগাল দেয় এরকম লোক। তাহলে নিকৃষ্ট প্রকৃতির লোক বলতে এখানে আল্লাহ বুঝাচ্ছেন যারা গালাগাল দেয়, মাশাইন যারা অভিশাপ দেয়, বেনামিম এবং যারা ছিদ্রান্বেষণ করে, অপরের দোষ গেয়ে বেড়ায় যারা। বলতে এখানে যদি আরো বলে চগলখুরি করে, চগলখুরি মানে যে অপরের দোষ, একজনের দোষ আরেকজনকে বলে বেড়ানো, এই যে ব্যাপার। মান্নাইন লিল খয়রে, বাধা দানকারী তারা কল্যাণের, মানে যখন কল্যাণের বাস্তবায়ন, কল্যাণকর কোনো কিছু করা হবে তখন সেইটার বাধা দানকারী তারা কল্যাণের। মান্নাইন লিল খাইরে, বাধা দানকারী তারা কল্যাণের। মুতাদিন আসিম, সীমা লঙ্ঘনকারী পাপিষ্ঠ। তাহলে সীমা লঙ্ঘনকারী পাপিষ্ঠ, তাহলে নিকৃষ্ট প্রকৃতির লোক বলতে যারা গালাগাল দেয়, যারা অভিশাপ দেয়, যারা চগলখুরি করে বেড়ায়, এবং যেসব লোক কল্যাণকর কাজের বাধা দেয়, কল্যাণকর কাজের প্রতিবন্ধক, মানে মুতাদিন আসিম, সীমা লঙ্ঘনকারী। আল্লাহ যত সীমা দিয়েছেন সেই সীমাগুলোকে লঙ্ঘন করা, এবং পাপিষ্ঠ, পাপাচারী লোক, মানে পাপ প্রবণ। উতুল্লিন যে অসৎ কর্মশীল, মানে অসৎ কর্মশীল। বাদা জালিকা জানিন, উতুল্লিন তাহলে অসৎ কর্মশীল, বাদা জালিকা জানিন এর সাথে সাথে সে আসলে চরিত্রহীন। চরিত্রহীন মানে হলো গিয়া যে জেনাকারী, অবৈধ যৌন সম্পর্কে জড়ানো। ইনকানা যা মালিন ওয়াবানিন, আন কানা যা মালিন
ওয়াবানিন। তাহলে এই সব দুশ্চরিত্র, এই যে যতগুলো খারাপ গুণ এখানে বলা হলো, এগুলো এই কারণে যে সে অধিকারী সম্পদের এবং সন্তানের। অধিকারী সে সম্পদের এবং সন্তানের, এই কারণে আল্লাহ বলছেন যে কিরা কসম করে নিকৃষ্ট প্রকৃতির লোক, মুখের উপর গালাগাল করে, অভিশাপ দেয়, পরস্পরের দোষ গেয়ে বেড়ায়, ভালো কাজের প্রতিবন্ধক, সীমা লঙ্ঘনমূলক কাজে লিপ্ত, পাপিষ্ঠ, অসৎ কর্মশীল, চরিত্রহীন। শুধু এ কারণেই যে এসব শুধু এ কারণেই যে তাকে আমরা শুধু এ কারণেই যে তাকে আমরা সম্পদ দিয়েছি, শুধু এ কারণেই যে তাকে আমরা সম্পদ দিয়েছি এবং সন্তান দিয়েছি। ইরা তুতলা আলাইহে আয়াতুনা, যখন তার সামনে পড়ে শোনানো হয়, অনুশীলন করে দেখানো হয় আমাদের বাণী ও বার্তা, যখন তার সামনে অনুশীলন করে দেখানো হয় আমাদের বাণী ও বার্তা, কলা, সে বলে, আসাতিরুল আউয়ালিন, এগুলো সব পূর্ব সময়ের, পূর্বকালের লোকেদের কিচ্ছা কাহিনী। তাহলে যখন তার প্রতি পড়ে শোনানো হয় আমাদের বাণী ও বার্তা, সে বলে এগুলো সব পূর্বতন সময়ের লোকের কিচ্ছা কাহিনী, আগের লোকের কিচ্ছা কাহিনী। তাহলে এই এই যে ওই যে নিকৃষ্ট প্রকৃতির লোক, তার আরেকটা তথ্য পাওয়া গেল যে আল্লাহর আয়াত রাসূল যখন পড়ে শোনান, যখনই তাকে পড়ে শোনানো হয়, যেই পড়ে শোনায়, যখন তাকে পড়ে শোনানো হয়, সে বলে যে এগুলো পূর্বকালের কিচ্ছা কাহিনী। পূর্বকালের কিচ্ছা কাহিনী মানে কি? এখন এগুলার কোনো অ্যাপ্লিকেশন নাই, এইগুলা দিয়ে এখন আর চলা যায় না, পূর্বকালের কিচ্ছা কাহিনী। আল্লাহ বলছেন সানাসিমুহু আলাল খুরতুম, তার নাকের ওপর তার নাকের ওপর আমরা দাগ লাগিয়ে দেব, খুব শীঘ্রই আমরা তার নাকের ওপর দাগ লাগিয়ে দেব। ইন্না বালাউনাহুম, তো এই ধরনের লোকদেরকে আমরা পরীক্ষার মধ্যে রেখেছি। কার্যত আমরা এই লোকদেরকে পরীক্ষায় ফেলে রেখেছি, কামা বালাউনা আসহাবাল জান্নাত, যেভাবে পরীক্ষায় ফেলে রেখেছিলাম সেই বাগানের মালিকদেরকে, বাগানের বাগানের যারা অধিবাসী, বাগানের যারা অধিকারী তাদের। তাহলে বাগানের মালিকদেরকে যেমন পরীক্ষায় ফেলেছিলাম, এখনকার সময়ে এদেরকেও পরীক্ষায় ফেলে রেখেছি। কাদেরকে? সম্পদ দিয়েছেন, সন্তান দিয়েছেন, যারা এই যে কসম করে, যারা চায় যে রাসূল একটু শিথিলতা প্রদর্শন করুক, তাহলে তারা ছাড় দিবে। যিনি এই বার্তা বলছেন এবং করে দেখাচ্ছেন, তিনি একসাথে বলছেন এবং তার প্র্যাকটিস করছেন, তিনি যদি এটাকে একটু কমায়, একটু শিথিল করে, তাহলে তারাও শিথিলতা প্রদর্শন করবে। এখন সেই লোকেরা কেমন? গালাগাল দেয়, অভিশাপ দেয়, চগলখুরি করে, ভালো কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, সীমা লঙ্ঘন করে, পাপাচারী লিপ্ত, অসৎ কর্মশীল, চরিত্রহীন, শুধুমাত্র এই কারণে যে তাদেরকে প্রচুর সম্পদ এবং সন্তান দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে এদেরকে আমরা পরীক্ষায় ফেলে রেখেছি, যেভাবে পরীক্ষা ফেলে রেখেছিলাম সেই বাগানের অধিবাসী বা বাগানের মালিকদেরকে। ইজ আকসামু লা ইয়াসরিমুন্নাহা, যখন তারা কসম করে বলেছিল, একদম শপথ করে বলেছিল যে অবশ্যই আমরা ফল পারবো, অবশ্যই আমরা ফল পারবো,
মুসবিহীন, তাহলে বাগানের ফল তারা সংগ্রহ করবে সকালবেলা, ভোরে। মুসবিহীন, যখন সুবাহ হবে, খুব সকালে। আমরা অবশ্যই, যখন তারা কসম করে বলেছিল যে খুব সকালে আমরা ফলগুলো হারভেস্ট করে ফেলবো। লা ইয়াস্তাসনুন ওয়ালা ইয়াস্তাসনুন, এবং তারা এখানে আল্লাহর ইচ্ছা সংক্রান্ত কোনো কিছু প্রকাশ করেন নাই। যে বাগানের মালিকেরা, তাদেরকে পরীক্ষায় ফেলে রাখা হয়েছিল, সেই পরীক্ষাটা আসলে কি? তারা বলতে লাগলো, কসম করে তারা বলতেছে যে আমরা খুব সকালে ফল পেড়ে ফেলবো, ফল আহরণ করব। এবং তারা এই ক্ষেত্রে ওয়ালা ইয়াস্তাসনুন, তারা কি করলো, কোন ধরনের ব্যতিক্রম কোন ধরনের ব্যতিক্রম হইতে পারে এইটা তারা মনে করলই না। এটার কোনো ব্যতিক্রম হইতে পারে, এটার কোনো অন্যথা হইতে পারে, কোনো অন্যথা হইতে পারে, এটা তাদের মনেই হলো না যে তারা যে ভোরবেলায় ফল পারবে। ওয়ালা ইয়াস্তাসনুন, এইটার যে কোনো ব্যতিক্রম থাকতে পারে, দ্বিতীয় কোনো অপশন থাকতে পারে, এই বিষয়ে তারা বললই না কিছু। ফাতফা আলাইহা তাইফুম মিন রব্বিকা, তখন ঘুরে গেল সেই বাগানের ওপর। কারেন্ট চলে গেল, 1 সেকেন্ড। ফাতফা আলাইহা, তখন ঘুরে গেল তাদের ওপর থেকে, বা সেই বাগানের ওপর ঘুরে গেল, সেই বাগানের ওপর তাইফুন, একটা একটা চক্কর, মিন রব্বিকা, তোমার প্রভুর পক্ষ থেকে। তাহলে তোমার প্রভুর পক্ষ থেকে তখন কিছু একটা চক্কর দিয়ে গেল সেই পুরো বাগানের ওপর এবং তাদের ওপর। ওয়াহুয়া ইয়া না ইমুন, ওয়াহুয়া না ইমুন, যখন তারা ছিল ঘুমন্ত অবস্থা। তাহলে সেই বাগানের উপর তোমার প্রভুর পক্ষ থেকে কিছু একটা জিনিস ঘুরে গেল, তওয়াফ করে গেল, তখন তারা ছিল না ইমুন, একেবারে ঘুমন্ত অবস্থায়। আসবাহাত, এরপর সকাল হলো, কাসারিন, মানে সকালবেলা দেখা গেল সব কাটা ফসলের মতো, মানে ফসল কাটার পরে যখন এই খন্ড খন্ড টুকরা টুকরা এদিক সেদিক পড়ে থাকে, এই রকম অবস্থা হলো সকালবেলা। ফা তানা দাও, ফাতানা দাও মুসবিহীন, এবং সকালবেলা তারা ডাকলো একে অপরকে। সকালবেলা তারা ডাকলো একে অপরকে, আন ইগদু, চলে সকালে, সকাল সকাল চলো, আলা হারসিকুম, তোমাদের ফসলের কাছে। সকাল সকাল চলো তোমাদের ফসলের কাছে। ইন কুনতুম সারিমিন, যদি তোমরা সত্যি কোনো ফল পাড়তে চাও, যদি তোমরা সত্যি হারভেস্ট করতে চাও, ফসল তুলতে চাও, তাহলে খুব সকাল সকাল চলো। ফান্তলাকু, তারপর তারা বের হলো, তারপর তারা সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। ওয়াহুম ইয়াতাখাফাতুন, চুপি চুপি তারা কথা বলছিল, পরস্পরে চুপে চুপে কথা বলছিল। কি কথা বলছিল? আনলা ইয়াদখুলান্না হাল ইয়াউমা আলাইকুম মিসকিন, যে কিছুতেই সেখানে প্রবেশ করতে পারবে না আজকের দিনে তোমাদের ওপর কোনো মিসকিন। তাহলে সেইখানে, এই যে যেখানে তারা ফল পাড়তে যাচ্ছে খুব ভোরে, এবং তারা খুব সক্ষম ফল পাড়তে, আজকেই সব ফল পেরে ফেলবে সকাল সকাল, কোনো মিসকিনকে তারা সেখানে প্রবেশ করতে দেবে না। আজ যেন কোনো দরিদ্র লোক তোমাদের কাছে আসতেও না পারে। তাহলে সেই জন্য সকাল সকাল কেউ ওঠার আগেই চলো ফল পেরে ফেলবো, এই ধরনের মানসিকতা তাদের।
ওয়া গদাউ আলা হারদিন কাদিরিন, এবং কাউকে কিছু না জানিয়ে। ফা গদাও ফা গদাও আলা হারসিন, এবং তারা চলল মানে এই উদ্দেশ্য নিয়েই, এই ডিটারমিনেশন নিয়েই, কদিরিন যে আহ, তারা সক্ষম, আসলে তারা সক্ষম, এই চিন্তাটা নিয়েই তাড়াহুড়ো করে সেখানে তারা গেল। অতঃপর তারা অভাবীদেরকে নিবৃত্ত করতে সক্ষম, এই বিশ্বাস নিয়েই সকাল সকাল বাগানে গেল। ফালাম্মা রাআউহা, এরপর যখন দেখতে পেল সেই ফসলগুলো, মানে যেই ফল ফল যেগুলো পারবে, এইটা যখন যে অবস্থায় চলে গেছে, আল্লাহ বলছেন যে সেগুলো কর্তিত টুকরো টুকরো ফসলের মতো, কর্তিত ফসল যেটা ভুসির মতো হয়ে গেল। যখন তারা এই সিচুয়েশনটা যখন দেখতে পেল, কলু ইন্না লাদল্লুন, তারা বলল যে আমরা অবশ্যই পথ হারিয়েছি। তো তারা ক্ষেতটা যখন তাদের কাছে, তাদের নিজেদের যেই বাগান, সেই বাগানের ক্ষেত, সেই বাগানের অবস্থাটা যখন তারা দেখতে পেল চোখের সামনে, তখন তারা বলছে যে নিশ্চয়ই আমরা পথ হারিয়েছি। বাল নাহনু মাহরুমুন, আসলে আমরা বঞ্চিত হয়ে গেছি, আমরা পথ হারিয়েছি, আসলে আমরা বঞ্চিত হয়ে গেছি। কলা, একজন বলে উঠছে, আওসাতুহুম, তাদের মধ্যকার একজন যে কিনা, কলা আওসাতুহুম, তাদের মধ্যকার যে একটু বোধ সম্পন্ন ব্যক্তি, তাদের মধ্যকার বোধ সম্পন্ন যে ব্যক্তি, সে তখন বলে উঠল, আলাম আকুল্লাকুম, তোমাদেরকে কি এই ব্যাপারটা বলিনি, লাউলা তুসাব্বিহুন, কেন তোমরা আল্লাহর মানে দেওয়া আদেশ অনুযায়ী কাজ করো না, কেন আল্লাহর প্রেসক্রিপশন, তার নির্দেশনা অনুযায়ী প্রতিনিয়ত কাজ, যেটা নিত্যকার যে কাজ, সেইটা কেন তোমরা করো না। অর্থাৎ এই বাগানে আসার সময়, ফল পাড়তে আসার সময় আল্লাহর দেওয়া যে কাজটা ছিল, এইটা তোমরা কেন করলা না। কলু সুবহানা রব্বিনা, তখন তারা বলে উঠলো যে সীমাবদ্ধতা মুক্ত আমাদের প্রভু, ইন্না কুন্না জালিমিন, আমরা তো নিজেদের সর্বনাশ করেছি। সীমাবদ্ধতা মুক্ত আমাদের প্রভু, পবিত্র আমাদের প্রভু, আমরা তো নিজেদের সর্বনাশ করেছি। তাহলে পবিত্রতা বা বা এখানে সীমাবদ্ধতা মুক্ত কেন বলছিল? তারা ওই যে সকালবেলা ফল পেরে ফেলবে, সকালবেলা সকল আহ, ফসল আহরণ করে ফেলবে, ফল পেরে ফেলবে, এইরকম প্ল্যান করছিল। এর কোনো ব্যতিক্রম হতে পারে এটা তারা চিন্তা করে নাই। এবং সেখানে এই যে তারা খুব সক্ষম ভাবছিল নিজেদেরকে আল্লাহর ব্যাপারটা তারা ভাবেই নাই। তাহলে আল্লাহর ব্যাপারটা যে তারা ভাবলো না, তারা নিজেদেরকে যে খুব সক্ষম মনে করলো, বা এই ক্ষেত্রে বরঞ্চ নিজেদের আরেকটা জিনিস তারা মনে করলো, সেটা হচ্ছে যে তারা মিসকিনদেরকে ঢুকতে দেবে না। মিসকিনদেরকে বাগানে যখন তোলা হবে, যখন ফসল তোলা হবে, তখন মিসকিনদেরকে যেন না দিতে হয়, তাদের কোনো ঝামেলা পোহাইতে না হয়, এই জন্য তারা মিসকিনদেরকে ঢুকতেই দেবে না, তারা আসার আগেই সব ফল পাইরে নিতে পারবে। এই যে চিন্তা ভাবনা এবং সে অনুযায়ী কাজ করা, এই জায়গায় সৃষ্টিকর্তা প্রতিপালক যিনি আল্লাহ, তার কোনো ধরনের নির্দেশনার বালাই এর সাথে নাই। তাহলে এই সাব্বেহুন, আমরা
যে মুসাব্বিহাত, যে 5টা 6টা সূরা পড়েছি, যারা যেগুলোর শুরু ছিল যে ইউসাব্বিহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সবকিছু যা ওই আকাশে আছে, যা এই জমিনে আছে, তার সবই তার হয়ে প্রতিনিয়ত কাজ করে চলছে। ইউসাব্বিহুনা লিল্লাহ, আল্লাহর হয়ে, আল্লাহর হয়ে প্রত্যেক সময় কাজ করছে। তার মানে প্রত্যেকেরই বেঁধে দেওয়া সময়ে সময়ে করণীয় গুলো, প্রতি সময়ে কি কাজ করতে হবে, এটা প্রত্যেকের ক্ষেত্রেই বেঁধে দেওয়া আছে এবং সে অনুযায়ী তারা কাজ করে। এখন মানুষের ক্ষেত্রে তাহলে কি? রাসূলের ক্ষেত্রে যেমন আল্লাহ বলছেন একটা শব্দ এই সূরার মধ্যে, খুলুকিন আজিম, এক চরিত্র নির্মাণের মহা মানে রোড ম্যাপ, মহা পথ নকশা, চরিত্র নির্মাণের, কোন একজনের চরিত্র নির্মাণের মহা নকশা। তাহলে ওই নকশায় তো বলে দেওয়া আছে কোন সময় কি করতে হবে, কোন ক্ষেত্রে কি করতে হবে, কখন কিভাবে করতে হবে, সব বলে দেওয়া এই পথ নকশার মধ্যে। তাহলে এই জন্য একজন যে কিনা বোধ সম্পন্ন ব্যক্তি, সে বলছে লাউলা তুসাব্বিহুন, আমি তোমাদেরকে বলেছিলাম না যে আল্লাহর এই যে ম্যাগনিফিকেশন, আল্লাহর এই যে গ্লোরিফিকেশন, এই যে তার প্রেসক্রিপশন অনুযায়ী কাজ করা, এইটা কেন তোমরা করো না? তখন সবাই বলে উঠলো, সমস্বরে বলে উঠলো যে আমাদের প্রভু তিনি সীমাবদ্ধতা মুক্ত, আমরাই ভুল করেছি, আমরাই ভুল পথে চলেছি। ফা আকবালা বাদুহুম আলা বাদিন ইয়াতালাওয়ামুন, তখন পরস্পর পরস্পরের দিকে ঘুরে একে অপরকে দোষারোপ করতে লাগলো। তাহলে এই অবস্থায় তারা পরস্পর পরস্পরের দিকে ঘুরে একে অপরকে দোষারোপ করতে লাগলো, তিরস্কার করতে লাগলো। এইটার জন্য কলু ইয়া ওয়াইলাতানা, ইয়া ইয়া ওয়াইলানা, তারা বলছে যে ইয়া ওয়াইলানা, কি দুর্ভোগ, কি পোড়া কপাল আমাদের, কি পোড়া কপাল আমাদের। ইন্না কুন্না তাগিন, আমরা তো ছিলাম সীমা লঙ্ঘনকারী। তাহলে তাদের ফসলের বা ফলের বাগানের এই অবস্থা দেখে, ফসলের বা ফলের বাগানের এই অবস্থা দেখে তারা কিন্তু তাদের ভুল বুঝতে পেরেছে। একবার বলছে যে আমরাই তো জালেম ছিলাম, আমরা ভুল করেছি। দ্বিতীয়বার বলছে যে ইন্না কুন্না তাগিন, আমরা ছিলাম অবাধ্য বা সীমা লঙ্ঘনকারী, যে সীমা, সেই সীমাকে ছাড়িয়ে যাওয়া লোক ছিলাম আমরা। তাহলে যে 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 কাজগুলো তাদের করা উচিত ছিল তারা যেটা করে নাই, এইটা তারা এখন একদম স্পষ্টত বুঝতে পেরেছে। আশা রব্বুনা, এখন তাদের আশা জেগেছে মনে, যে হতে পারে, মনে হয় আমাদের প্রভু আইয়ুবদিলানা খাইরান, যে পরিবর্তন করে দেবেন, ইউবদি লানা খাইরান, পরিবর্তন করে দেবেন একটা উত্তম, মিনহা, এটা থেকে, উত্তম কোনো কিছু, এটা থেকে কোনো উত্তম কিছু দেবেন তিনি পরিবর্তন করে আমাদের কাছে, আমরা এটা আশা করি আমাদের প্রভুর কাছে। ইন্না ইলা রব্বিনা রাগিবুন, আমরা তো আমাদের প্রভুর দিকেই প্রত্যাবর্তন করছি, ফিরে যাচ্ছি, প্রভুর দিকে ফিরে যাচ্ছি। তাহলে অভিমুখী হলাম, তাহলে আমরা আমাদের প্রতিপালকের দিকে ঘুরলাম, আমরা আমাদের প্রতিপালকের দিকে মুখ করলাম, সেই দিকে ঘুরলাম নিজেরা। তাহলে এই যে বাগান মালিক, তাদের এই যে আচরণ কি, এরপরের আয়াত, আয়াত 33, কাযালিকাল আযাব, এই রকমই হচ্ছে শাস্তি, কাযালিকাল আযাব, এই রকমই হচ্ছে শাস্তি। ওয়ালা আযাবুল আখিরাতে আকবার, আর বাস্তবতা হলো যে পরকালের যে শাস্তি সেটা হলো অনেক বড়, আকবার, তাহলে সেইটা সবচাইতে বড় শাস্তি। লাউ কানু ইয়ালামুন, যদি তোমরা এটা তোমাদের জ্ঞানের আওতায় নিতে পারতে, যদি জানতে বিষয়, তাহলে পরকালের শাস্তিটা যে বড়, এইটা যদি জানতে। আচ্ছা, তাহলে এইখানে বাগান মালিকদের বিষয়
কেন আল্লাহ অবতীর্ণ করলেন এখানে, এবং বাগান মালিকদের সাথে আমাদের কি সম্পর্ক? আমাদের তো আর বাগান নাই, তাহলে বাগান মালিকদের সাথে আমাদের সম্পর্ক কি, বা আমরা কিভাবে এখানে রিলেট করব নিজেদের? আমাদের জীবনটাকে যদি একটি ফসল উৎপাদী ক্ষেতের সাথে তুলনা করি, তাহলে এইখানে আহ, যে কোনো পরিশ্রম বিনিয়োগ করা, যে কোনো কিছু এখান থেকে আউটকাম বের করে নিয়ে আসা, আমাদের এই জীবন পথ চলায় কোনো ফলাফল বের করে নিয়ে আসা। আমরা খুব মনে করি, আমরা সবাই মনে করতাম এবং হয়তো এখনো করি, যে আমরা সেই ফলাফলটা আমাদের চেষ্টা অনুযায়ী বের করে নিয়ে আসতে আমরা খুব সক্ষম, এবং আমরা সেই ফলাফল ভোগ করার সময় অন্য কারো কথা চিন্তা করি না। মনে করি যে আমার জীবন, আমার ক্ষেত, আমার ফসল, আমার পরিশ্রম আরেকজনকে আমি কেন দিতে যাব? অভাবী দরিদ্র যে আমার সম্পদ থেকে, আমার আহরিত সম্পদ, আমার উপার্জিত সম্পদ, কষ্ট অর্জিত সম্পদ, এই সম্পদ থেকে আমি একজন অভাবী দরিদ্রকে কেন দিতে যাব? কোন উদ্দেশ্যে দিতে যাব? তাহলে দেব না, অভাবী দরিদ্রকে আমি দেব না। তাহলে এই জায়গাতে একটা ব্যাপার ক্রিয়েট হলো, যে তারা নিজেদের ক্ষেত থেকে ফল আহরণ করতে, বাগান থেকে ফল আহরণ করতে তারা খুব সক্ষম। তাহলে সবাই মিলে পরের দিন সকালবেলা ফল পেরে ফেলবে খুব ভোরে ভোরে, কোনো মিসকিনকে ঢুকতে দিবে না, মানে কোনো যে বঞ্চিত মানুষ বা যারা পায় না তাদেরকে আসতে দেবে না, এইরকম নির্ণয় নিয়ে ফেলেছে তারা। তাহলে আমরাও কি আমাদের জীবন নিয়ে এই ধরনের নির্ণয় নেই কিনা? নেই তো। যদি না নিতাম তাহলে তো সমাজটা এরকম হতো না। আল্লাহর যেরকম ভাবে আল্লাহর ব্যবস্থাপনার নির্দেশ রয়েছে, যে কোনো আর্থিক ব্যবস্থাপনা, সম্পদ ব্যবস্থাপনা, এই সংক্রান্ত ব্যবস্থাপনা তো খুব চমৎকার ভাবে আল্লাহ নির্দেশনা দিয়েছেন কোরআনে। তাহলে এই সংক্রান্ত আমাদের জীবন পথ চলার যেই ম্যানেজমেন্ট সংক্রান্ত যেই সক্ষমতা আছে বলে আমরা মনে করি, আসলে কি সেটা আছে? সেই সক্ষমতা আমরা যা কিছু পাই, যা কিছুই ফল আমরা আমাদের জীবন থেকে আহরণ করতে পারি, সেগুলো নিতান্তই তিনি দেন। এগুলো যে তার দেওয়া, তিনি আমাদেরকে ইনকাম করতে দেন তাই আমরা ইনকাম করতে পারি। তিনি আমাদেরকে খাদ্য সরবরাহ করেন তাই আমরা কিনে নিয়ে এসে, ওই ইনকামের টাকা দিয়ে সেটা কিনে নিয়ে এসে ওইটা আমরা বাসায় এসে রান্না করে খেতে পারি। এগুলো সব তিনি অ্যালাউ করেন, এবং তিনি ক্ষেত্র বিশেষে মানে নিজে এই বরাদ্দ করেন, মানে সবার ক্ষেত্রেই বরাদ্দ করেন। কিন্তু কোন কোন ক্ষেত্রে এটা কেউ তো আর বোঝে না যে এইখানে এই দেওয়ার মধ্যে পুরো কর্তৃপক্ষের যে হাত রয়েছে, আল্লাহর যে হাত রয়েছে, এখানে যে আল্লাহই সবকিছু করছেন, এটা তো আমরা কেউ বুঝতে পারি না। তাহলে কোরআন আমাদেরকে নতুন একটা দৃষ্টিভঙ্গি দিচ্ছে, যে বাগানের মালিকদের মধ্যে একজন কিন্তু বোধোদয় সম্পন্ন, তার বোধোদয় হচ্ছে, সে বুঝতে পারে। সেই লোক বলছে যে আমি কি তোমাদেরকে বলি নাই যে কেন তোমরা তসবিহ করো না, অর্থাৎ যে প্রেসক্রিপশন অনুযায়ী তোমাদের চলার কথা ওইটা কেন করছো না, যেটা তোমাদের এইখানে যেটা করণীয় ছিল, তাহলে সেইটা কেন করছো না? এখন যেমন ফসল হারভেস্ট করার ক্ষেত্রে আল্লাহ একটা বলেছেন যে ফসল যেদিন হারভেস্ট করা হবে সেই দিনই যেই দরিদ্রদের যে পাওনা, এখানে যদি যতটুকুই হয়, দরিদ্র অভাবী বঞ্চিত লোকদের যতটুকুই তোমার দেওয়ার কথা ওইটা তুমি ওই দিনই দিয়ে দাও। অর্থাৎ আমার সম্পদে অভাবী দরিদ্র বঞ্চিত আমার আত্মীয় স্বজন অনেকেরই তো আমার সম্পদের ভিতরে হক রয়েছে, অনেকেরই আমার সম্পদের ভিতরে হচ্ছে পাওনা রয়েছে, হক রয়েছে, তার অধিকার রয়েছে।
তো এইটা যদি আমি না দিতে চাই, তাহলে তো আল্লাহর তসবিহ আমি যতই টিপি না কেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বা যে দোয়াই আমি আমার কাউন্টিং এ মেশিনের মাধ্যমে আমি জব করি না কেন, তাতে কি কোনো লাভ হবে? যদি আমার আল্লাহ কর্তৃক যা করণীয় ছিল সেইটা যদি আমি আমার বাস্তব জীবনে প্রয়োগ করার ক্ষেত্রে এটার স্মরণে না রাখি, যদি সেইটা অনুযায়ী না করি, তাহলে তাহলে কি চলবে? তো দেখা গেল তারা যে সক্ষম নন, এই বাগান মালিকরা যে বাগান থেকে ফল পাড়তে তারা যে আহ সক্ষমতা রাখেন না, এইটা বোঝানোর জন্য আল্লাহ ওই রাতের বেলায় রাতের বেলায় এমন একটা জিনিস পাঠায় দিলেন, এমন কোনো একটা ইভেন্ট সেই বাগানে পাঠায় দিলেন যে পুরো বাগান এবং তার ফসল যে ফলগুলো যা তারা পারবে, ওইটা একদম কাটা ফসলের মতো ভুসির মতো হয়ে গেল। এখানে পজিটিভ ব্যাপার হচ্ছে যে বাগান মালিকেরা কিন্তু তাদের ভুল বুঝতে পেরেছে। তারা তাদের প্রভুর কাছে প্রত্যাবর্তনের ঘোষণা দিয়েছিল, ফিরে আসার, অর্থাৎ তাদের যে অবস্থান ছিল সেই অবস্থান থেকে নিজেদেরকে সংশোধন করার উদ্দেশ্যে তারা প্রভুর দিকে মুখ ফেরালেন এবং তারা প্রভুর কাছে একটি আশাও পোষণ করছে যে এর চেয়ে বাগানে যা কিছু ছিল তার চেয়েও ভালো কোনো কিছু তিনি তাদেরকে দেবেন। আয়াত ৩৩-এ আমরা পড়েছি যে এই রকমই শাস্তি, পরকালের শাস্তি আরো জটিল, আরো বড়, পরকালের শাস্তি আরো বড়। যদি মানুষ এটা জানতো, যদি ওরা এটা জানতো, তাহলে এই যে মেকানিজম পৃথিবীর এবং তার সাথে জুড়ে দেওয়া পরকালের মেকানিজম, এইটা আমাদের জ্ঞানের আওতায়, অবগতিতে, অর্থাৎ যে জানা থেকে আমার জীবন পরিবর্তন হতে পারে, এই রকম ভাবে জানার আওতায় কি আমরা নিয়ে যেতে পেরেছি? আয়াত ৩৪, ইন্না লিল মুত্তাকিনা ইনদা রব্বিহিম জান্নাতিন নাঈম। তাহলে এখানেও আসছে জান্নাত। নিশ্চয়ই বা কার্যত কার্যত ওই সচেতন লোক যারা মুত্তাকি, আরবি শব্দ হচ্ছে মুত্তাকি, বাংলায় আমরা বলবো সচেতন, বলবো বাংলায় বলবো যে কি সম্পর্কে সচেতন? আসলে সচেতনতাটা হলো আল্লাহর অসন্তুষ্টি সম্পর্কে বা বিভ্রান্তি থেকে সচেতনতা, যে ভুল কোনো কাজ করে ফেলা, তা থেকে সচেতনতা, বা আল্লাহ যেই বিষয়গুলো সম্পর্কে সচেতন থাকতে বলেছেন, রক্ষা করতে বলেছেন নিজেদেরকে, সেই সম্পর্কে সচেতনতা। তাহলে মুত্তাকিদের জন্য, সচেতন ব্যক্তিদের জন্য রয়েছে তাদের প্রভুর নিকটে এক জান্নাত, মানে জান্নাত যেটা রয়েছে তাদের প্রভুর নিকটে, বাগান সমূহ বা জান্নাত, যেটা অনন্ত, মানে অনন্ত বিলাসের নিয়ামতে পরিপূর্ণ। তাহলে ফাংশনটা কি? কার্যত সচেতন লোকদের জন্য তাদের প্রভুর কাছে রয়েছে বাগান, যেটা নিয়ামতে পরিপূর্ণ বা প্রাচুর্যে পরিপূর্ণ। আফা নাজ আলুল মুসলিমিনা কাল মুজরিমিন। আচ্ছা, আমরা কি, আল্লাহ বলছেন যে আমরা কি গণ্য করব সমর্পিতদেরকে, আমার ইচ্ছা অনুযায়ী যারা চলে, আমার নিজের ইচ্ছাকে যারা আমার ইচ্ছার কাছে দিয়ে দিয়েছে, নিজের ইচ্ছাকে যারা আমার ইচ্ছার প্রতি সমর্পণ করেছে, এদেরকে কি আমরা অপরাধীদের মতো, যেসব অপরাধী আছে সেই অপরাধীদের মতো গণ্য করব? আল্লাহ একটা প্রশ্ন করছেন আমাদেরকে, যে মুত্তাকিদের জন্য তো বাগিচা রয়েছে, মুত্তাকিদের জন্য তো বাগান রয়েছে, এটা আল্লাহ বলে দিলেন যে বাগানটা নেয়ামতে পূর্ণ, মানে অনন্ত ভোগের আয়োজনে পূর্ণ। তাহলে আল্লাহ বলছেন যে আহ, যারা যারা মুসলিম,
যারা আমার আদেশ তার প্রতি আদেশের প্রতি যারা মেনে নিয়েছে, আদেশে যারা সমর্পিত হয়েছে, তাদেরকে কি গণ্য করব অপরাধীদের মতো, মুজরিমদের মতো কি গণ্য করব? মা লাকুম, ব্যাপার কি তোমাদের, কাইফা তাহকুমুন, মানে মা লাকুম, ব্যাপার কি তোমাদের, কেমন নির্ণয় নিচ্ছ তোমরা। তার মানে এই যে মানুষের কাছে আল্লাহর আদেশে সমর্পিত হলাম কি হলাম না, তার তার ইচ্ছার প্রতি আমার নিজের ইচ্ছাকে তুলে দিলাম কি দিলাম না, এইটা তো কোনো ব্যাপার না। আমরা এই পৃথিবীতে প্রচলনে কি চিন্তা করি, সেটা হচ্ছে যে আমরা আমাদের নিজেদের ইচ্ছা মতো, যে নিজেরা যেভাবে চাচ্ছি সেইভাবে ভালো থাকতে পারলেই চলে। সেইভাবে সেইভাবে মানে যেভাবে আমরা চাই, আমরা ভালো থাকতে চাই, আমরা যেভাবেই হোক ভালো থাকতে চাই। ভালো থাকতে পারলেই আমাদের উদ্দেশ্য সফল হিসাবে আমরা নিজেদেরকে সফল হিসাবে গণ্য করি। আহ, যে বাড়ি ঘর টাকা পয়সা এবং তার সাথে বিলাস বেসনের যে আয়োজন, এগুলো যদি আমাদের থাকে তাহলে আমরা সেইটাকে সঠিক মনে করি। এখন আল্লাহ জিজ্ঞাসা করছেন, ব্যাপার কি তোমাদের, কেমন নির্ণয় নিচ্ছ তোমরা। তাহলে নির্ণয় নেওয়ার ব্যাপারটা আসলে কি? নির্ণয় নেওয়ার ব্যাপার ছিল যে, যেহেতু আল্লাহ রাসূলকে বলছেন যে খুলুকিন আজিম, চরিত্র কি বানাইতে হবে, মানুষের যে পৃথিবীতে পাঠানো পরীক্ষাগারের যে মানুষ, এই পরীক্ষাগারে মানুষের চরিত্র কিভাবে নির্মাণ করতে হবে, সে আসলে তার ফাংশন কি, তার কর্মকাণ্ড কি, এই সংক্রান্ত যে বিষয়গুলো তার মধ্যে সেট করতে হবে, এইটা হবে এই স্ক্রিপচার অনুযায়ী, এইটা হবে এই কোরআন অনুযায়ী, বা যেই সময়ে যে জাতির কাছে যে কোরআন এসেছে, যে সময়ে যে জাতির কাছে যেটা পড়ার জন্য এসেছে, সেই অনুযায়ী, সেই স্ক্রিপচার অনুযায়ী তার চরিত্রটা নির্মাণ হবে। তাহলে আহ, বিপরীতে মানুষ যেই নির্ণয়ই নিক না কেন, যে আমাদের যদি বাগান থাকতো, এখন মানে ধরে নিই আমরা আমাদের যদি বাগান থাকতো, তো আমরাও তো চিন্তা করতাম যে বাগানে সকালবেলা গিয়ে সব সকাল সকাল সব ফসল পেরে ফেলবো, সকল ফল ফলাদি আমরা আহরণ করে ফেলবো, কাউকে কিছু দিব না, এটা চিন্তা করাটাই তো স্বাভাবিক। এটাই বেশিরভাগ মানুষ ভাবে, এটাই বেশিরভাগ মানুষ ভাবে, কাউকে দেওয়ার কথা তো আর আগে কেউ ভাবে না, বরঞ্চ ফসল মানে উত্তোলন করবে এইটাই আগে ভাগে ভাবে এবং ওই অনুযায়ী সে সিদ্ধান্ত নেয়, অ্যাক্ট করে। কারণ আল্লাহ বলছেন যে তোমাদের ব্যাপারটা কি, এগুলা তোমরা কেমন সিদ্ধান্ত নিচ্ছ। আম লাকুম কিতাবুন, নাকি আছে তাদের জন্য কোনো কিতাব, নাকি আছে তাদের জন্য কোনো কিতাব, ফিহে তাদরুসুন, যা থেকে তারা পরস্পরকে শেখায়, পরস্পরকে দর্শ দেয়, মানে তোমরা পরস্পরকে দর্শ দাও, তোমরা পরস্পর পড়ো এবং শেখাও। তাহলে তোমাদের কাছে কি এমন কোনো কিতাব আছে, তোমাদের জন্য এমন কোনো লিখিত বিধিবিধান আছে কি, কোনো বিধিনিষেধের কোনো কিছু আছে কি লিখিত, যেটা থেকে তোমরা পরস্পরকে এই যে শিখাও, এরকমটা করতে হবে। ইন্না লাকুম ফিহে লামা তাখাইয়ারুন, সেই কিতাবের মধ্যে কি তোমাদের জন্য তাই বলা আছে যা তোমাদের ভালো লাগে, যা তোমরা পছন্দ করো। তাহলে তোমরা তোমাদের কাছে পছন্দসই এমন জিনিস, এমন সাবজেক্টটি কি তোমাদের কিতাবে লেখা আছে? আল্লাহ এই মানে বিচিত্র প্রশ্ন করার মাধ্যমে মানুষের বোধোদয় করার মানে টার্গেট নিয়েছেন। তাহলে যারা কিনা এই যে অপরাধী, অপরাধী হিসাবে যারা গণ্য, তাদের ক্ষেত্রে বা এই বার্তা যাদের সামনে বলা হচ্ছে, যদি তারা অন্যরকম ভাবে, যে সমাজ তো স্বাভাবিকভাবেই সবসময় আল্লাহর বার্তা বাহকদের মাধ্যমে যে বার্তা আল্লাহ প্রকাশিত করেছেন, সমাজ সবসময় ছিল ভিন্ন প্রবাহে। সমাজ কখনো সেই নীতি অনুযায়ী
চলন্ত চলমান অবস্থায় ছিল না। তো নীতি অনুযায়ী চলমান অবস্থায় থাকলে তো সেখানে নবী রাসূলদের আসারও কথা না। মানুষ সমাজ যদি আল্লাহর মানে দেওয়া নিয়ম কানুন অনুযায়ী অ্যাক্ট করে, তাহলে সেখানে তো নবী রাসূলেরা আসেন না। নবী রাসূলেরা আসেন এমন একটা অবস্থা যেখানে কোনো কিছুই আসলে আল্লাহর বিধিনিষেধ অনুযায়ী চলছে না। তাহলে ওই অবস্থায় আল্লাহ জিজ্ঞাসা করছেন যে তোমরা যে এত কিছু করছো, সেই এই করণীয় গুলা কি তোমাদের কোনো কিতাব ছিল, যে কিতাবে তোমরা এই করণীয় গুলা পরস্পরকে জানিয়েছো বা নিজেরা পড়েছো, নাকি সেই কিতাবের মধ্যে এমন সমস্ত কিছু আছে যেটা তোমাদের মন চায়, যেটা তোমাদের ভালো লাগে, পছন্দ করো তোমরা? আম লাকুম আইমানুন আলাইনা, নাকি তোমাদের জন্য আমাদের থেকে কোনো চুক্তি রয়েছে? আল্লাহ বলছেন যে আমাদের থেকে তোমাদের জন্য কি কোনো চুক্তি রয়েছে কিনা। বালিগাতুন ইলা ইয়াউমিল কিয়ামাহ, দুঃখিত, যে চুক্তিটা ওই কিয়ামতের দিবস পর্যন্ত, যেদিন সবাই তার সামনে উঠে দাঁড়াবে, সেই দিবস পর্যন্ত কার্যকর ভাবে পৌঁছানো, মানে সেই দিবস পর্যন্ত কার্যকর থাকবে এমন কোন চুক্তি কি আমাদের সাথে ওদের আছে? ইন্না লাকুম লামা তাহকুমুন, যে তোমাদের জন্য হবে তাই যা তোমাদের হুকুম, তোমাদের যা কিছু বলছো, তোমরা যে নির্ণয় নিলা, সেই রকমই হবে তোমাদের জন্য। এইরকম কোন ব্যাপার, এইরকম কোন চুক্তি কি তোমাদের সাথে আমাদের আছে? তাহলে এই মানুষ যখন, আচ্ছা ঠিক আছে, ভালো কথা, মানুষ নিজেদের পছন্দ অনুযায়ী সমাজ, রীতিনীতি ইত্যাদি তৈরি করেছে, এবং সেই রীতিনীতির মধ্যে, সেই সমাজের মধ্যে, প্রচলনের মধ্যে যখন একজন বার্তাবাহক আল্লাহর পক্ষ থেকে একেবারে ডিভাইন কথাগুলো, যে কথাগুলো চিরকালীন একই রকম ভাবে বর্ণনা করা, যে কথাগুলো, এই রকম কথাগুলো যখন রাসূল বলছেন, এবং চিনতে পারার বিষয়টা কি, রাসূলদের এই যে কথাগুলো, এই কথাগুলো তো নতুন কোনো কিছু নয়, বরঞ্চ পূর্বতন নবী রাসূলদেরই ধারাবাহিকতা অনুযায়ী একই কথা বলা। তাহলে এই যে তারা যেই সমাজ ওই কথাগুলোকে রেখে, ওই কথাগুলোকে বাদ দিয়ে, বা রাসূলকে নানান রকম গালমন্দ করা, মাজনুন, পাগল, তারপর মিথ্যাবাদী, প্রতারক, ভণ্ড ইত্যাদি, মানে ট্যাগ দেওয়া রাসূলকে, এগুলা বাদ দিয়ে নিজেদের মতো করে নিজেদের যে নির্ণয়, তাদের যে সমাজ পরিচালনা এবং তাদের অবস্থানের যে নির্ণয়, তাদের মানুষ যে নির্ণয় করে যে আমি আসলে এইভাবে চলবো, তাহলেই আমার চলবে, আমি আসলে এইভাবে চলবো, তাহলেই আমি হয়তো পরকালে একটা ভালো কিছু পাবো, বা তাহলেই আমার চলবে, পরকাল যেরকমই হোক, পরকাল হলে হোক, না হলে নাই। এই যে মানুষের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম মানুষের যে নির্ণয় থাকে, আল্লাহ সেই নির্ণয়কে প্রশ্ন করছেন, প্রতিনিয়ত মানুষের সেই নির্ণয়কে প্রশ্ন করছেন। কেন আল্লাহ বলছেন মা লাকুম, কি ব্যাপার তোমাদের, কি ব্যাপার তোমাদের, এ কেমন নির্ণয় নিচ্ছ তোমরা? তাহলে তোমাদের কি কোনো কিতাব আছে? সেইখানে কি আমাদের সাথে এমন কোন চুক্তি আছে? তার মানে কিতাবের মধ্যে থাকে কিন্তু আল্লাহর সাথে চুক্তি, দ্বিপাক্ষিক চুক্তির ধারা বিবরণী। বরঞ্চ আমি কিতাব পড়তে শুরু করার, এই দফা পড়তে শুরু করার শুরুতে কিতাব শব্দটিকে বলছি যে চুক্তিনামা। আমাদের এই বিশ্বজগতের সৃষ্টিকর্তা প্রতিপালক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং প্রতিনিয়ত পেলে পুষে চলছেন আমাদেরকে অদৃশ্য অবস্থান থেকে, তো সেই সর্বশক্তিমান, পরম করুণাময়, দয়ালু সত্তার সাথে কিভাবে একটা সম্পর্ক তৈরি করতে হবে, কিভাবে একটা দ্বিপাক্ষিক চুক্তিতে আসা যায়,
নিজেদের কল্যাণের জন্য কিভাবে একটা দ্বিপাক্ষিক চুক্তিতে আসা যায় সেইটারই বিবরণী হচ্ছে কিতাব। সেটা যুগে যুগে কালে কালে যে নবী রাসূলের মাধ্যমে যে কিতাবই এসেছে সব কিতাবের কথাই একই ছিল এবং সব কিতাবের কনটেক্সট এবং সাবজেক্ট ম্যাটার কিন্তু সেম। তো আয়াত 40, ফালহুম, তাহলে জিজ্ঞাসা করো ওদেরকে, আইয়ুহুম বেযালিকা জাইম, এই যে যেসব নির্ণয় তারা নিচ্ছে, যেসব নির্ণয় তারা নিচ্ছে, এই নির্ণয় নেওয়ার ব্যাপারে তাদের মধ্যে দায়িত্বশীল কে আছে, এই ব্যাপারটা জিজ্ঞাসা করো। যে দায়িত্ব নিয়ে বলতে পারবে যে হ্যাঁ তাদের যে নির্ণয়টা নিয়েছে তারা সম্পূর্ণরূপে সঠিক হয়েছে, এইরকম ভাবে দায়িত্ব নিয়ে কে বলতে পারবে? আম লাহুম শুরাকা, নাকি আছে ওদের এমন কোন পার্টনার, এমন কোন অংশীদার তাদের রয়েছে, বলে কাজে কর্মে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো অংশীদার কি তাদের রয়েছে? ফাল ইয়াতু বেশুরাকা ইহিম, তাহলে তারা নিয়ে আসুক তাদের সেই অংশীদারদেরকে, তাহলে তারা নিয়ে আসুক সেই অংশীদারদেরকে, ইন কান ও সাদিকিন, যদি তাদের দাবি সত্য হয়ে থাকে। অর্থাৎ এই যে সমাজ পরিচালনার জন্য মানুষ, সমাজ পরিচালনার জন্য, ব্যক্তি জীবন পরিচালনার জন্য যত সিদ্ধান্ত নেয় এই সিদ্ধান্তগুলো যদি কিতাব থেকে আল্লাহর নির্দেশনা অনুযায়ী না হয়ে থাকে, তাহলে তাদের অন্য কোনো পার্টনার রয়েছে কিনা আল্লাহ জিজ্ঞাসা করছেন, যেখান থেকে এই সিদ্ধান্তগুলো আসতেছে। তাহলে যদি তাদের এইরকম অংশীদার থেকে থাকে, তাহলে তারা এনে উপস্থিত করুক তাদের অংশীদারদেরকে, যদি তাদের দাবি সত্য হয়ে থাকে। ইয়াউমা ইউকশাফু আন সাকিন, তাহলে যেদিন আমরা একটু অর্থটা দেখে নেই। আয়াত 42, ইয়াউমা ইউকশাফু আন সাকিন, তাহলে যেদিন উন্মোচন করা হবে, তার মানে কি পর্দা সরিয়ে দেওয়া হবে, আন সাকিন, সেই মানে এটা কি বলে, পায়ের গোড়া, শাক মানে হচ্ছে গিয়ে পায়ের গোড়া, যে গোছা আর কি, পায়ের গোড়া। তাহলে যেদিন সেই যেদিন পায়ের গোড়া উন্মুক্ত করা হবে, উন্মোচন করা হবে, ওয়া ইয়াদউ ওয়া ইউদআউনা ইলা সুজুদ, তাহলে পায়ের গোড়া উন্মোচন করার সাথে ডাকা হচ্ছে তাদেরকে সেজদার দিকে, তাদেরকে সমর্পণ জানানোর জন্য। সবকিছু মানে ওই সময়ে ওই কিয়ামতের দিনের যে পরিস্থিতি, এই পরিস্থিতির প্রতি খাপ খাইয়ে নেওয়ার জন্য, সেইটাকে আপন করে নেওয়ার জন্য, সেটাকে মেনে নেওয়ার জন্য যখন আহ্বান তাদেরকে জানানো হবে, ওয়াহুম সালিমুন, দুঃখিত দুঃখিত আমার পড়তে ভুল হয়েছে, দুঃখিত। আহ ইলা সুজুদে ফালা ইয়াস্তাতিউন, তখন তারা সক্ষম হবে না। আচ্ছা, আমি 42 নম্বর আয়াতটা আবার পড়ছি। ইয়াউমা ইউকশাফু আন সাকিন, যেদিন যেদিন পায়ের গোছাটা উন্মুক্ত করা হবে, ওয়া ইউদআউনা ইলা সুজুদ, এবং তাদেরকে আহ্বান জানানো হবে সমর্পণ করার জন্য, সমর্পণ জানানোর জন্য। অর্থাৎ আল্লাহ যা কিছু করেছেন সেই সময়, যা কিছু করেছেন, যা কিছু চলছে, সেইটাকে মেনে নেওয়ার জন্য যখন আহ্বান জানানো হবে, ফালা ইয়াস্তাতিউন, তখন তারা সক্ষম হবে না মেনে নিতে।
মান্যতা প্রদর্শন করতে বা সমর্পণ জানাতে তখন তারা সক্ষম হবে না। খশিয়াতান আবসারুহুম, মানে ভীত সন্ত্রস্ত থাকবে, নিচু হয়ে থাকবে, হাম্বল নিচু হয়ে থাকবে তাদের দৃষ্টিগুলো। তারহাকুহুম জিল্লাহ, তাদের চেপে বসবে, ছেয়ে থাকবে তাদের উপর অপমান লাঞ্ছনা, ছেয়ে থাকবে তাদের উপর অপমান লাঞ্ছনা। ওয়াকদ কানু ইউদাউনা ইলা সুজুদে ওয়া হুম সালিমুন, কারণ কার্যত তাদেরকে আহ্বান জানানো হতো মেনে নেওয়ার জন্য, সমর্পণের জন্য আহ্বান জানানো হতো মেনে নেওয়ার জন্য, যখন তারা নিরাপদ অবস্থায় ছিল। তাহলে কিয়ামতের দিনে তো অবস্থাটা হয়ে গেছে অনিরাপদ, একদম ভয়াবহ পরিস্থিতি। সেই দিন যখন সমর্পণের আহ্বান তাদেরকে জানানো হবে, তারা তো সমর্পণ এই পরিস্থিতিটাকে মেনে নিতে পারবে না, এটাকে স্বীকার করতে পারবে না। তাহলে কেন তারা পারছে না? কেন তাদের সেজদায় আহ্বান জানালেও সেজদা করতে পারলো না কেন তারা? কারণ পৃথিবীতে তাদেরকে এই সমর্পণের আহ্বান, সবকিছু আল্লাহর এই সিস্টেমটাকে মেনে নেওয়ার আহ্বান তাদেরকে জানানো হয়েছিল যখন তারা ছিল নিরাপদ অবস্থায়, কোনো ঝামেলা যখন ছিল না, তখন তাদেরকে মেনে নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছিল। ফাজারনি ওয়ামান ওয়ামান ইউকাযযিবু বিহাযাল হাদিস, তাহলে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। ফাজারনি, তাহলে ছেড়ে দাও আমাকে, এবং যে প্রত্যাখ্যান করে এই সব হাদিসকে। আল্লাহ আমাদেরকে যে কোরআন দিয়েছেন মোহাম্মদ রাসূলুল্লাহর মাধ্যমে, কৃতজ্ঞতা আল্লাহর প্রতি। আমাদেরকে যে কোরআন দিয়েছেন সেই কোরআনের কথাগুলোকে আল্লাহ বলছেন আল হাদিস। এই কথাগুলোকেই আল্লাহ বলছেন আল হাদিস, বা একমাত্র বৃত্তান্ত, সঠিক বৃত্তান্ত যেটা। তাহলে আল্লাহ বলছেন আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও মানে রিলিজ করে দাও আমাকে, এবং তাকেও দাও ছেড়ে যে এই হাদিসকে অগ্রাহ্য করে, এই হাদিসকে যে প্রত্যাখ্যান করে, এই হাদিসকে যে অকার্যকর মনে করে, তাদেরকে আমার কাছে ছেড়ে দাও। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, তাদেরকে এমন অবস্থা থেকে এমন পরিণতিতে নিয়ে যাব, মানে আস্তে আস্তে তাদেরকে এমন ধ্বংসের দিকে নিয়ে যাব, এমন পরিণতির দিকে তাদেরকে নিয়ে যাব, তারা বুঝতেও পারবে না, তারা জানবেও না। মানে কোন জায়গা থেকে সরে কোথায় চলে আসছে, তাদের কোন অবস্থান থেকে তারা শুরু করেছিল এবং কোথায় তারা পরিণতিতে চলে আসছে, এটা তারা মানে এটা তাদের জ্ঞানের আওতায় থাকবে না। ওয়া উমলি লাহুম, এবং তাদেরকে আমরা ঢিল দেই। এই বিষয়টি আমরা মানে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু সেম সেম কথাগুলো আমরা পড়েছি সূরা আল আরাফে। আমরা যে সন্ধ্যাবেলায় যে আমরা আমাদের পড়া, এই পড়ার মধ্যে আমরা এটা পড়েছি যে যে আল্লাহ এই যে কোন অবস্থা থেকে কোন অবস্থায় নিয়ে যায়, আল্লাহ বলছেন আমরা তাদেরকে ঢিল দেই, তাদেরকে সুযোগ দেই, এইরকম অবস্থার মধ্যে তাদেরকে ঢিল দেই। ইন্না কাইদি মাতিন, আমার এই কৌশল একেবারে অব্যর্থ, আমার এই কৌশল অব্যর্থ। অর্থাৎ এই যে মানুষকে, একটা সমাজকে যে ঢিল দিয়ে রাখা, একটা সমাজকে ঢিল দিয়ে রাখা বা যা তারা করতে চায় এইটাই করতে দেওয়া, কোনো বাধা না দেওয়া, বা যেটা কোনো একজন ব্যক্তি যা করতে চায় সেই অনুযায়ী তাকে কাজ করতে দেওয়া স্বাধীনভাবে, কোনো এই যে ঢিল দেওয়ার যেই বিষয়টা, এই বিষয় এটা বলছেন আল্লাহ একটা কৌশল, এই কৌশলটা অব্যর্থ। কারণ কি?
ওই যে এমন ভাবে তাদেরকে একটা ধ্বংসকর পরিণতির দিকে নিয়ে যাবেন যেটা তারা বুঝতেও পারে না। এরকম ভাবে ঢিল দেওয়াটা একটা অব্যর্থ কৌশল আল্লাহর। আম ইয়াস আলুহুম আজরান, নাকি তুমি তাদের কাছে কোনো পাওনা চেয়েছো, কোনো মজুরি চেয়েছো, নাকি তুমি তাদের কাছে কোনো পারিশ্রমিক চেয়েছো। ফাহুম মিন মাগরামি মুস মাগরামিন মুসকালুন, তাদের কাছে কি তাদের কাছে কি তুমি কোনো প্রতিদান চেয়েছো, যে তারা এই প্রতিদানের ভারে, এই যে চাওয়ার ভারে, তাদের কাছে তুমি কি কোনো প্রতিদান চেয়েছো, যে তারা সেই চাওয়ার ভারে একেবারে পিষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাদের কাছে কি তুমি কোনো প্রতিদান চাচ্ছ, যে সেই মানে চাওয়া যেই চাহিদা, সেই চাহিদার নিচে তারা নিষ্পেষিত হচ্ছে। আমি ইনদাহুমুল গাইবু, নাকি তাদের কাছে সেই গায়েবের কোনো জ্ঞান আছে, তাদের কাছে অদৃশ্যের কোনো জ্ঞান আছে, তাদের কাছে কি অদৃশ্যের জ্ঞান আছে। ফাহুম ইয়াকতুবুন, যেইখান থেকে তারা এগুলো লিখে নিচ্ছে, অদৃশ্যের জ্ঞান থেকে তারা লিখে নিচ্ছে। যেই যে তুমি তাদের কাছে কোনো পারিশ্রমিক চাচ্ছ না, এই কথাগুলো আল্লাহর দিকে আহ্বান করার বিনিময়ে, এই কথাগুলো শোনানোর বিনিময়ে তুমি তাদের কাছে কোনো পারিশ্রমিক চাচ্ছ না, তবুও কেন তারা এমন একটা ভঙ্গি করছে যে তারা তোমার কথার কারণে খুব চাপের মধ্যে পড়ে গেছে, তোমার কথার কারণে খুব চাপে পড়ে গেছে, কেন তাদের এরকম মনে হচ্ছে, নাকি তারা অদৃশ্যের কোনো খবর জানে যে এখান থেকে তারা লিখে নিচ্ছে যে কিভাবে চলতে হবে, কি রিয়েকশন করতে হবে। ফাসবির লে হুকমে রব্বিকা, তাহলে এই যখন অবস্থা, তুমি তাহলে অবিচল অপেক্ষায় থাকো, অবিচল ধৈর্যে অবিচল থাকো, তুমি অবিচল ভাবে কাজ চালিয়ে যাও, অপেক্ষারত থাকো তোমার প্রভুর আদেশের, তোমার প্রভুর সমাধানের। তাহলে প্রভু যে সমাধান দেবেন, যে হুকুম দিবেন, এইটার জন্য তুমি ধৈর্য ধরে অপেক্ষা করো। ওয়ালা তাকুন কা সাহিবিল হুত, তাহলে তুমি সেই মাছওয়ালার মতো হইও না, তুমি সেই মাছওয়ালার মতো হইও না। ইজ নাদা, যখন সে ডেকেছিল, তাহলে কোন মাছওয়ালার কোন অবস্থাটার কথা বললেন, যে যখন সে ডেকেছিল, ওয়া হুয়া মাকজুম, এবং সে ছিল দুঃখ ভারাক্রান্ত অবস্থায়। তাহলে একজন মাছওয়ালার কথা আল্লাহ এখানে উল্লেখ করলেন, কি সাহিবিল হুত, আল্লাহ উল্লেখ করলেন মাছওয়ালার কথা, যখন সে ডেকেছিল, যখন সে ডেকেছিল তখন সে ছিল দুঃখ ভারাক্রান্ত অবস্থায়। লাউলা আন তাদারাকাহু নি'মাতুন মিন রাব্বিহি, যদি না খুঁজে পেত তাকে একটা করুণা তোমার প্রভুর পক্ষ থেকে। তাহলে তোমার প্রভুর পক্ষ থেকে একটা করুণা যদি তাকে খুঁজে না পেত, নুবিজা বিল আরা এ, তাহলে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতো সে। লাউলা আন তাদারাকাহু, যদি না তাকে খুঁজে পেত, নিয়ামাতুন একটা অনুগ্রহ, মিন রব্বিহি তোমার প্রভুর পক্ষ, তার প্রভুর পক্ষ থেকে, লানুবিজা বিল আরা এ, তাহলে অবশ্যই সে পড়ে থাকতো সেই উন্মুক্ত প্রান্তরে। ওয়া হুয়া মাজমুম, এবং হইতো সে নিন্দিত, সে পইরা থাকতো উন্মুক্ত প্রান্তরে এবং হয়ে থাকতো সে নিন্দিত। তাহলে যদি যদি প্রভুর পক্ষ থেকে একটা করুণা তাকে খুঁজে না পাইতো, তাহলে প্রভুর পক্ষ থেকে একটা করুণা খুঁজে পাইছে। এখানে কাহিনীটা বলা হচ্ছে ইউনুস, হযরত ইউনুস আলাইহিস সালাম,
তিনি তার মানে রাগে ক্ষোভে তিনি তার দায়িত্ব থেকে চলে গিয়েছিলেন। তার দায়িত্ব রেখে, তার যে বার্তা বহনের দায়িত্ব, সেই দায়িত্ব রেখে তিনি, সমাজ তার কথা শোনে না, এই আল্লাহর হুকুমের অপেক্ষায় না থেকে, তাহলে আল্লাহর হুকুমের অপেক্ষায় থাকা এটাই হচ্ছে বিশ্বাসীদের কর্তব্য, বার্তা বাহকের কর্তব্য, রাসূলের কর্তব্য ছিল, আমাদেরও কর্তব্য তাই। কিন্তু এইখানে যেহেতু আমরা বিশ্বাসের দেখা এখনো পেয়ে উঠি নাই, মনে হয় বিশ্বাস আমরা আমরা কতটুকুই বা আমাদেরকে আল্লাহ পড়তে দিচ্ছেন, কিন্তু এই বিশ্বাস সংক্রান্ত যে পড়াটা আমরা সন্ধ্যাবেলায় পড়ছি, সেখানে তো দেখছি যে আল্লাহ যে বিশ্বাসের নমুনা, যেই বিশ্বাসের যেই ডিজাইন আল্লাহ আমাদের সামনে তুলে ধরেন, সেই ডিজাইন তো আমাদের জীবনের নয়। আমরা তাহলে বিশ্বাসী কিভাবে? আমরা তো বিশ্বাসী নই, আমরা বুঝতে পারি এই কোরআন পড়ার পরে যে এর সাথে আমাদের জীবন মিলে না। আমরা যে আচরণে অভ্যস্ত হয়ে আছি তার সাথে এই কোরআনের কথাগুলোর মিল নাই। এখন ওই যে আল্লাহ বলছেন ফাসবির লিহুকমি রাব্বিকা, তুমি অপেক্ষায় থাকো, তুমি তোমার যে করণীয় যা যতটুকু পেয়েছো সেইটা তুমি করতে থাকো, এবং তোমার প্রভুর আদেশের অপেক্ষায়, প্রভুর আদেশের জন্য অপেক্ষা করো। আমরা কি আমাদের জীবনে কোনো ক্ষেত্রে প্রভু কখন আদেশ দিবেন তারপরে আমি করব, এই মেন্টালিটি কি কারো থাকে কখনো? তা প্রভুর আদেশের জন্য যে অপেক্ষায় থাকতে হবে, আমি এছাড়া যতটুকু আমি পেয়েছি সেইটাই আমি অবিচল ভাবে করে যাব, যে যাই বলুক, এই রকম মেন্টালিটি তো একমাত্র কোরআন দেয় আমাদের। কোরআন ইন্ট্রোডিউস করছে আমাদেরকে যে এইটাও একটা মেন্টালিটি। আমরা তো আমাদের জীবন তো এই মেন্টালিটিতে চলে না। তাহলে আল্লাহ সেই ইউনুস আলাইহিস সালামের যে উদাহরণ আল্লাহ দিলেন যে তার মতো হয়েও না, তাহলে ইউনুস আলাইহিস সালাম তাকেও আল্লাহ একটা উদাহরণ হিসাবে রেখেছেন আমাদের জন্য, মুহাম্মদ রাসূলুল্লাহর মাধ্যমে এই শিক্ষাটা আমাদেরকে দিয়েছেন যে সেই মাছওয়ালার মতো হয়েও না। আহ, তাকে যদি একটা করুণা খুঁজে না পাইতো তাহলে কিন্তু সে ধিক্কৃত অবস্থায় উন্মুক্ত প্রান্তরে পড়ে থাকতো। ফাজতাবাহু রব্বুহু, তো সেই তারপরেও তাকে আবার বাছাই করে নিয়েছিলেন তার প্রভু, তারপরেও তাকে আবার বাছাই করে নিয়েছিলেন তার প্রভু। ফাজতাবাহু রব্বুহু, তার প্রভু তাকে আবার বাছাই করে নিলেন। ফাজালাহু মিনাস সলিহিন, এবং বানালেন তাকে, ব্যবস্থা করলেন তাকে সেই সংস্কারী ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত হবার। তাহলে সংস্কারী যে ব্যক্তিরা, সেই সংস্কারী ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত করে দিলেন, সংস্কারী ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত করে দিলেন। ওয়া ইন ইয়াকাদু আল্লাযিনা কাফারু, তাহলে তারা চায় উপক্রম করে যারা এই তোমার এই আহ্বান, তোমার এই বাণীয় বার্তাগুলোকে যারা মেনে নিচ্ছে না, তারা উপক্রম করে লা ইউজলিকুনাকা, মানে তোমাকে লা ইউজলিকুনাকা বে আবসারিহিম, তাদের দৃষ্টি দিয়ে, তাদের দৃষ্টি দিয়ে তোমাকে ভস্ম করে দেবে। তাহলে যারা এই আহ্বান যারা স্বীকার করে না, এই কোরআনের বার্তা যারা গ্রাহ্য করতে পারে না, সেই লোকেরা তোমার দিকে এমন ভাবে তাকায়, তোমার সাথে এমন একটা আচরণ করে যেন তাদের দৃষ্টি দিয়ে তারা তোমাকে ভস্ম করে দেবে। লাম্মা সামেউ আর জিকরা, এই স্মরণিকা, এই পাঠ্য, এই জিকির তারা যখন শোনে, তখন তাদের মনোভাব হয় এরকম যে চোখ দিয়ে তোমাকে ভস্ম করে দিবে। ওয়ায়াকুলুন, তারা বলে ইন্নাহু লামাজনুন, এই লোক তো অবশ্যই একটা পাগল, এই লোক তো অবশ্যই একটা পাগল, একটা জিনে ধরা লোক। ওয়ামা হুয়া ইল্লা যিকরুন লিল আলামিন, আর কার্যত নয়, আসলে আসলে নয়, এটা আর কিছুই, একটা পাঠ্য এই বিশ্ববাসীর জন্য।
এই পৃথিবীতে যারা বসবাস করছে যে মানুষ, তাদের জন্য একটা পরে পড়ে স্মরণ করার জিনিস, পড়ে 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 স্মরণে রাখার একটা উপাদান এটা, এছাড়া আর কিছুই নয়। তাহলে রাসূলকে তো মাজনুন অর্থাৎ পাগল, আসরগ্রস্ত এই ধরনের কথা বলেছে তার সময়কালের লোকেরা, যে মানে এমন ভাবে দেখে তোমাকে, যখন এই জিকির তারা শোনে তারা তোমাকে এমন ভাবে দেখে যে চোখের দৃষ্টি দিয়ে ভস্ম করে দিবে। লা ইউজলিকুনাকা, আয়াত 51, হ্যাঁ। লা ইউজলিকুনাকা মানে তোমাকে তারা তোমার অবস্থান থেকে তোমাকে সরিয়েই ফেলবে। তোমাকে তারা এমন ভাবে তাকায় যে তোমাকে আছাড় দিয়ে ফেলে দিবে। নানান রকমের অর্থ এখান থেকে করা হয়। তোমার পা পাকে সরাই দিবে, তোমার তোমার পদক্ষেপ গুলাকে সে নষ্ট করে দিবে। যেমন আমার এখানে লেখা তোমার মূল উৎপাটন করে ছাড়বে। তাহলে মূল আসলে কি? যদি মূল উৎপাটনে আসি, তাহলে মূল তো আসলে এই বার্তাগুলো, যে বার্তার উপর কেউ একজন চেষ্টা করে এ অনুযায়ী নিজেকে গুছিয়ে নেবে, মূল হচ্ছে এই বার্তাগুলো। এবং তাহলে মূল উৎপাটন বলতে এর থেকে ডিসকানেক্ট করে দেওয়া। তাহলে মানুষ যাদের সামনে এই কথাগুলো বলা হচ্ছে, তারা যদি একে গ্রাহ্য না করতে পারে, তাহলে তাদের অভিপ্রায় হবে যে বলছে এই কথাগুলো, তাকে তার মূল থেকে সরাই দেওয়া, তাকে সেই কানেকশন থেকে ডিসকানেক্টেড করে দেওয়া, সেই মানে তাদের চোখের দৃষ্টি দিয়ে একেবারে ভস্ম করে দিতে পারবে, এই রকম ইচ্ছা হয় তাদের, আছাড় দিয়ে ফেলে দিতে পারবে। তাহলে আলহামদুলিল্লাহ, সূরা আল কলাম 68 নাম্বার সূরা, কোরআন মজিদের 52 নাম্বার আয়াত, ছোট ছোট 52টি আয়াতের মধ্যে এই সূরাটি আমরা পড়ে শেষ করলাম আল্লাহর অনুমতিতে। তো আল্লাহর কাছে আমরা প্রতিনিয়ত আশ্রয় চাচ্ছি, প্রতিনিয়ত সাহায্য প্রার্থনা করছি, প্রতিনিয়ত তার অনুমতি চাচ্ছি যেন আমরা এই পড়াটি চালিয়ে যেতে পারি, এবং তিনি যেন আমাদেরকে বুঝতে দেন। রব্বি জিদনি ইলমা, তিনি যেন আমাদের জ্ঞানে প্রবৃদ্ধি দেন, এবং আমাদের প্রতি তার এই কথাগুলোর ওহী তিনি যেন পূর্ণ করে দেন। আমাদের জীবনে আমাদের করণীয় গুলোর মধ্যে আমরা যেন প্রতিনিয়ত তার যেই তার তার আদেশের যে ছাপ, প্রতিনিয়ত করণীয় যেই কাজের ছাপ, সেইটা যেন আমরা রাখতে পারি। এবং সর্বোপরি আমরা যেন আমাদের প্রভুর আদেশের জন্য অপেক্ষায় থাকতে পারি। এটা একটা বিশাল ব্যাপার, যে হুকুমটা তিনি এখানে দিলেন আমরা তো শুনলাম, কিন্তু আজকে সকাল থেকেই যে আমরা যে সারাদিনের যে জীবন যাপন করব, সেইখানে কি আমাদের প্রভু কি হুকুম দিবেন, বা আমি যে আগামী 1 মাস যদি আমি বেঁচে থাকি, তাহলে এই মাসের মধ্যে আমি কি আমার প্রভুর হুকুম, মানুষ যে যাই বলুক, আমার প্রভু যা বলবে আমি চলবো সেই অনুযায়ী, এই যে একটা ব্যাপার, এই যে একটা মনোভাব, সেই মনোভাবটাকে আমরা ক্যারি করতে পারবো? সৃষ্টিকর্তা প্রতিপালকের কাছে সেই অনুমতি চাই যেন আমরা অপেক্ষায় থাকতে পারি আপনার হুকুমের। যখন আপনি হুকুম দিবেন, যখন আপনি বুঝিয়ে দেবেন, যখন আপনি ওহী পূর্ণ করে দেবেন, তখন আমরা করব সেই কাজটা। তো সেই আশা ব্যক্ত করে আজকের পড়া এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।